ভাবুন তো, কয়েক মাস ধরে ইনজেকশন নেওয়ার পর একদিন সকালে আপনি আপনার পায়ের দিকে তাকালেন আর দেখলেন ওটা কালো হয়ে গেছে এবং সেখানেই পচতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে ঠিক আপনার শরীরেই যখন আপনি এখনও জীবিত। এটাই হলো ডেসোমরফিন, যা ক্রোকোডিল নামেও পরিচিত। এটি কাশি, ড্রপ পেইন, থিনার এবং অ্যাসিড দিয়ে ঘরে তৈরি একটি মিশ্রণ। আক্ষরিক অর্থেই রান্নাঘরের সিঙ্কের নিচে যা কিছু পাওয়া যায় তা দিয়ে এটি বানানো হয়। এক ডোজের দাম $5-এরও কম। এ কারণেই যাদের অন্য কিছু কেনার সামর্থ্য নেই তাদের কাছে এটি খুব পছন্দের। কিন্তু এর আসল মূল্য টাকায় দিতে হয় না, এর মূল্য দিতে হয় আপনার শরীরে। ইনজেকশনের পরেই মিশ্রণটি ভেতর থেকে রক্তনালীর দেয়াল ক্ষয় করে দেয়। রক্ত চলাচল স্বাভাবিক থাকে না। টিস্যু মরতে শুরু করে প্রথমে ইনজেকশনের জায়গার চারপাশে, তারপর তা ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। চামড়া কালো হয়ে যায়, তাতে ঘা হয় এবং খণ্ড খণ্ড হয়ে খসে পড়ে। ডাক্তাররা একে নেক্রোসিস বলেন, সাধারণ মানুষ একে নরক বলে। এই ধরনের ক্ষত থেকে আসা গন্ধ চিকিৎসা বিজ্ঞানের জগতে সবচেয়ে অসহনীয় গন্ধগুলোর মধ্যে অন্যতম। যারা 1 বছরের বেশি সময় ধরে ডেসোমরফিন ব্যবহার করে তাদের জন্য অঙ্গচ্ছেদ একটি সাধারণ পরিণতি। প্রথমে একটি আঙুল, তারপর একটি পা, তারপর পুরো পা, এবং এমনকি সেটাও সবসময় ব্যক্তিকে বাঁচাতে পারে না। প্রাথমিক প্রত্যাহারের পর গড় আয়ু 2 থেকে 3 বছর। অতিরিক্ত মাত্রার কারণে নয়, শরীরটা ভেতর থেকে ধীরে ধীরে এবং নিঃশব্দে ভেঙে যেতে থাকে, যেন চাপের মধ্যে থাকা একটি পুরনো পাইপ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ব্যক্তিটি পুরো সময়টা সচেতন থাকে। তারা দেখে তাদের শরীর টুকরো টুকরো হয়ে বিলীন হয়ে যাচ্ছে এবং তারা ইনজেকশন নেওয়া চালিয়ে যায়, কারণ প্রত্যাহারের যন্ত্রণা মৃত্যুর ভয়ের চেয়েও শক্তিশালী। মৃত্যু যদি একটা খামে এঁটে যায়, এটা কোনো রূপক নয়। কাগজের ওপর প্রায় অদৃশ্য কয়েকটি সাদা গুঁড়োর কণা কয়েক মিনিটের মধ্যে একজন প্রাপ্তবয়স্ককে মেরে ফেলে। ফেন্টানাইল আবিষ্কার করা হয়েছিল অসহ্য যন্ত্রণায় ভোগা ক্যান্সার রোগীদের জন্য। এটি মরফিনের চেয়ে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। 100 গুণ কোনো শতাংশ নয়, এগুলো ভিন্ন মাত্রার ভিন্ন পদার্থ। ফেন্টানাইলের প্রাণঘাতী মাত্রা হলো প্রায় 2 মিলিগ্রাম। এটা কয়েক দানা খাবার লবণের চেয়েও কম। তুলনা করলে হেরোইনের প্রাণঘাতী মাত্রা এর চেয়ে প্রায় 50 গুণ বেশি। পার্থক্যটা বিশাল। অপরাধীরা গোপনে এটিকে অন্যান্য পদার্থের সাথে মেশাতে শুরু করেছে, বড়ি গুঁড়ো, এমনকি গাঁজার সাথেও। একজন ব্যক্তি মনে করে সে একটি জিনিস গ্রহণ করছে, কিন্তু সে আসলে ফেন্টানাইল গ্রহণ করছে, এবং কিছু একটা ভুল হচ্ছে তা বোঝার মতো সময় তার থাকে না। অতিরিক্ত মাত্রায় সেবনের লক্ষণগুলো হলো ব্যক্তিটি হঠাৎ চুপ হয়ে যায়, ঠোঁট নীল হয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে পড়ে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। সংস্পর্শে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত সময় লাগে কখনো কখনো 3 মিনিটেরও কম। অ্যাম্বুলেন্সের হাতে একেবারেই সময় থাকে না। 1 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল এবং এর উপজাত 70,000-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এই সংখ্যাটি একটি গড়পড়তা ইউরোপীয় শহরের মোট জনসংখ্যার চেয়েও বেশি, আর এটা প্রতি বছরই ঘটে। গোপন কারখানাগুলো এটি সস্তায়, দ্রুত এবং প্রায় অলক্ষ্যে উৎপাদন করতে শিখেছে। 1 কিলোগ্রাম কাঁচামাল 5 লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। শুধু দেখতে পাউডারের মতো বলেই একে অস্ত্র বলা হয় না। জব্দকৃত পরিমাণ সামলানোর সময় পুলিশ কর্মকর্তারা দস্তানা, মাস্ক এবং সুরক্ষামূলক চশমা পরেন, কারণ অসাবধানতাবশত স্পর্শ বা শ্বাসগ্রহণের ফলে তারাও এর শিকার হতে পারেন। এই পদার্থটি অত্যন্ত নির্মম। ধরুন আপনাকে ডাকাতি করা হলো এবং আপনি শুধু প্রতিরোধই করলেন না, বরং নিজেই সিন্দুক খুললেন, নিজেই কাগজে সই করলেন এবং ডাকাতদের সাথে বেরিয়ে গেলেন। আর তারপর আপনার কিছুই মনে থাকবে না। স্কোপোলামিন নাইটশেড গোত্রের একটি উদ্ভিদ থেকে তৈরি হয়। এটি ঔষধি হিসেবে ব্যবহৃত হয়, উদাহরণস্বরূপ গাড়িতে ভ্রমণের সময় বমি ভাবের জন্য। কিন্তু এর আরও অন্যান্য ব্যবহার আছে যা ফার্মেসির নির্দেশাবলীতে উল্লেখ করা থাকে না। উচ্চ মাত্রায় এই পদার্থটি ইচ্ছাশক্তিকে সম্পূর্ণরূপে নিভিয়ে দেয়। ব্যক্তিটি নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, কথা বলে, প্রশ্নের উত্তর দেয়, কিন্তু সে প্রত্যাখ্যান করতে অক্ষম হয়ে পড়ে। তাকে যে কোনো আদেশ দিন, সে তাই করবে। এ কারণেই একে আনুগত্যের গুঁড়ো বলা হয়। লাতিন আমেরিকায় ডাকাত দলগুলো এই গুঁড়ো প্রচারপত্র, ভিজিটিং কার্ড এবং ব্যাংকনোটের উপর লাগিয়ে দিত। ব্যক্তিটি কাগজটি তুলে নিত এবং তার ত্বকের মাধ্যমে বা দুর্ঘটনাক্রমে শ্বাসের সাথে এটি গ্রহণ করত, স্বাদহীন, গন্ধহীন, কোনো সতর্ক বার্তা ছাড়াই। ভুক্তভোগীরা পরে জানিয়েছিল, আমার শুধু মনে আছে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসার কথা, আর কিছুই মনে নেই। পরের স্মৃতিটা হলো দাঁড়িয়ে আমার সব টাকা তুলে নেওয়া, অথবা নথিপত্রে সই করা, অথবা অপরিচিতদের সাথে কোথাও গাড়ি চালিয়ে যাওয়া।
এই পদার্থটি সমালোচনামূলক চিন্তাভাবনার জন্য দায়ী নিউরনগুলোর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মস্তিষ্কের যে অংশটি আপনাকে না বলে এবং বাইরের প্রভাব থেকে রক্ষা করে সেটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়াও এই পদার্থটি হ্যালুসিনেশন, হৃদস্পন্দন বৃদ্ধি এবং উচ্চ মাত্রায় শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়। এর কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই। ডাক্তাররা কেবল শরীরকে সহায়তা করেন এবং এটি নিজে থেকে সেরে ওঠার জন্য অপেক্ষা করেন। এটা কোনো অদ্ভুত বিদেশি দেশ নয়। ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সারা বিশ্বেই এর ব্যবহারের খবর পাওয়া গেছে। আর যদি আপনার সাথে এমনটা ঘটে তাহলে প্রথম কয়েক ঘন্টার মধ্যে পরীক্ষা না করালে আপনি সম্ভবত বুঝতেই পারবেন না যে আপনাকে মাদক দেওয়া হয়েছে। ভাবুন তো, টানা 3 দিন ঘুম নেই, কিন্তু আপনার আগের চেয়েও ভালো লাগছে। আরও বুদ্ধিমান, আরও দ্রুত, আরও আত্মবিশ্বাসী। আপনি সবকিছু করতে পারেন। আর তারপর এমন একটা সময় আসে যখন আপনি কিছুই করতে পারেন না। মেথামফেটামিন মস্তিষ্ক থেকে সমস্ত আনন্দ একবারে বের করে দেয়। একজন সাধারণ মানুষের মধ্যে সারাদিন ধরে যে আনন্দ জমা হতো তা কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে যায়। আপনার আক্ষরিক অর্থেই মনে হবে যেন আপনি পৃথিবীর সবকিছু জিতে গেছেন। কিন্তু মস্তিষ্ক নিজেকে রক্ষা করে এই ধরনের অনুভূতির পরেটি আনন্দের প্রতি সংবেদনশীলতা কমিয়ে দেয়। পরের বার একই রকম অনুভূতি পেতে আপনার আরও বেশি পরিমাণে এই পদার্থটির প্রয়োজন হয়, তারপর আরও বেশি, যতক্ষণ না সাধারণ জীবন কোনো আনন্দই দিতে পারে না। এই পদার্থটি গ্রহণের 2 বা 3 দিন পর হ্যালুসিনেশন শুরু হয়, মারাত্মক ধরনের। মানুষ তাদের ত্বকের নিচে পোকামাকড় অনুভব করে এবং রক্ত বের না হওয়া পর্যন্ত নিজেদের চুলকায়। তারা কণ্ঠস্বর শুনতে পায়। তারা নিশ্চিত হয় যে তাদের উপর নজর রাখা হচ্ছে। একে সাইকোসিস বলা হয় এবং মাদকটি পুরোপুরি ছেড়ে দেওয়ার পরেও এটি দূর নাও হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে মস্তিষ্কের এই পরিবর্তনগুলো স্থায়ী হয়ে যায়। প্যারানয়া এবং কণ্ঠস্বর তাদের সাথে চিরকাল থেকে যায়। পুলিশ গ্রেপ্তারের আগে এবং 1 বা 2 বছর পরেও লোকজনের মুখচ্ছবি সংগ্রহ করে। তাদের মুখমণ্ডল চেনার উপায় থাকে না। দাঁত পড়ে যায় চামড়ায়, ঘা হয়ে যায়, চোখ কোটরে ঢুকে যায়। এটা বার্ধক্য নয়, এটা হলো সেই পদার্থটির কাজ যা শরীরের ভেতর থেকে হয়। দাঁত ক্ষয় হয় না, কারণ কেউ দাঁত ব্রাশ করে না। এই পদার্থটি লালা উৎপাদন কমিয়ে দেয়, ঘুমের মধ্যে দাঁত কিরমির করার কারণ ঘটায় এবং আকাঙ্ক্ষা মেটাতে মানুষকে মিষ্টি খাবার খেতে উৎসাহিত করে। দন্তচিকিৎসকরা অনেক আগেই এর জন্য একটি পরিভাষা তৈরি করেছেন। এটি তৈরির উপাদানগুলো সম্পূর্ণ বৈধভাবে বিক্রি করা হয়। এ কারণেই এটি সারা বিশ্বের রান্নাঘর, গাড়ি এবং মোটেলগুলোতে তৈরি করা হয়। এর উৎপাদন যতটা কঠিন মনে হয় তার চেয়েও বেশি সহজ, আর এ কারণেই এটি থেকে মুক্তি পাওয়া এত কঠিন। কারফেন্টানিল নামে একটি পদার্থ আছে যা হাতি এবং গন্ডারকে শান্ত করার জন্য তৈরি করা হয়েছিল, কয়েক টন ওজনের বন্য প্রাণীদের জন্য। এখন এটি রাস্তায় পাওয়া যাচ্ছে এবং একজন ব্যক্তি এর এমন একটি ডোজ নিতে পারে যা বিবর্ধক কাজ ছাড়া দেখা অসম্ভব। এটি ফেন্টানিলের বড় ভাই, প্রায় 100 গুণ বেশি শক্তিশালী এবং মরফিনের চেয়ে 10,000 গুণ বেশি শক্তিশালী। একটি ঘোড়ার জন্য মাত্র 1 ডোজই যথেষ্ট। একজন মানুষের জন্য 100 গুণ কম প্রয়োজন, এবং সেটাই প্রাণঘাতী। এর প্রভাব বাড়ানোর জন্য তারা হেরোইন এবং অন্যান্য গুঁড়ো পদার্থের সাথে এটি মেশানো শুরু করেছে। প্রস্তুতকারক কম বিক্রি করে টাকা বাঁচায়। ক্রেতা জানে না সে কি পাচ্ছে। ফলাফল অনুমানযোগ্য। একই দিনে দলে দলে মানুষ মারা যাচ্ছে। আমেরিকার একটি শহরে একটি মাত্র ব্যাচের কারণে 48 ঘন্টার মধ্যে 300 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। অ্যাম্বুলেন্সগুলো সামলাতে পারছিল না, হাসপাতালগুলো উপচে পড়ছিল। কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছিল। এটি বাস্তব খবর, কোনো সিনেমা নয়। ঘটনাস্থলে কর্মরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে কিছু ভুক্তভোগী ঠিক সূঁচের সংস্পর্শেই মারা গিয়েছিলেন। অন্যরা প্রস্থানপথ থেকে মাত্র কয়েক পা দূরে। তারা কেবল দরজা পর্যন্ত পৌঁছাতে পারেনি। পদার্থটি কয়েক সেকেন্ডের মধ্যেই কাজ করে। যখন আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ধরনের চালান জব্দ করেন, তারা সম্পূর্ণ সুরক্ষামূলক পোশাক পরে কাজ করে, যেন তারা কোনো জৈবিক হুমকির সম্মুখীন হয়েছে। ত্বকের উপর বা বাতাসে থাকা কয়েক কণা ধূলিকণাও কোনো লক্ষণ বা সতর্কতা ছাড়াই একজন কর্মীকে মেরে ফেলতে পারে। এর একটি প্রতিষেধক আছে। এটি সরাসরি শিরায় প্রয়োগ করা হয় এবং সময় মতো প্রয়োগ করা হলে মৃত্যু ঠেকাতে পারে, কিন্তু উদ্ধারের সুযোগ আক্ষরিক অর্থেই কয়েক মিনিটের। বাস্তব পরিস্থিতিতে আশেপাশে প্রায় কখনোই কোনো প্রতিষেধক বা তা প্রয়োগ করার জন্য প্রশিক্ষিত কেউ থাকে না। এগুলো শুধু বাচ্চাদের জন্য ভয়ের গল্প নয়। এই পদার্থগুলো এখনই বিদ্যমান এবং আপনি দুর্ঘটনাক্রমে অন্য কারো বড়ি বা খাবারের মাধ্যমে
এগুলোর সংস্পর্শে আসতে পারেন। এটা জানার অর্থ হলো আপনার একটি সুযোগ আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটা জরুরি।